আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে এমএস ওয়ার্ডটাকে সুন্দরভাবে শেখা। তো এমএস ওয়ার্ডে আমরা যা কিছু পারি কিংবা শিখতে পেরেছি তার প্রথম থেকে আমরা শুরু করব। তো প্রথমে আমাদের প্রশ্ন নম্বর 1 ছিল এমএস ওয়ার্ড ওপেন করার নিয়ম। এমএস ওয়ার্ড ওপেন করার জন্য প্রথমে আমাদের ডেস্কটপের নিচে বাম কোণায় স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এরপরে নিচে স্ক্রল করে যাওয়ার পরে দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস নামে একটা ফাইল আছে। সেখানে ক্লিক করার পরে মাইক্রোসফট অফিসের যতগুলো প্রোগ্রাম সবগুলো একবারে দেখা যাচ্ছে। এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এমএস ওয়ার্ড ওপেন হয়ে গেছে। এমএস ওয়ার্ড ওপেন হওয়ার পরে আমাদের সামনে বিভিন্ন লেআউটগুলো শো করবে, লেআউটগুলো দেখা যাবে। এই লেআউটগুলোর বিভিন্ন নামে ভাগ রয়েছে, সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি। প্রথমত দেখতে পাচ্ছি এমএস ওয়ার্ডের একেবারে উপরে টপ প্যানেলে দেখা যাচ্ছে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড এই নামে কিছু লেখা রয়েছে। এই লেখাটা কী জন্য রয়েছে? এটার নাম হচ্ছে টাইটেল বার। টাইটেল বারের কাজ হচ্ছে ডকুমেন্ট কী নামে সংরক্ষিত রয়েছে তার নামটা এখানে দেখানো। তো আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে এই বারটার নাম কি? এটার নাম হচ্ছে টাইটেল বার। টাইটেল বারের একেবারে বাম দিকে দেখতে পাচ্ছি একটা ছোট্ট একটা আইকন রয়েছে। এই আইকনটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের একটু বাম পাশে দেখতে পাচ্ছি একটা আইকন রয়েছে। এই আইকনটার নাম হচ্ছে অফিস বাটন। অফিস বাটনের নিচে দেখতে পাচ্ছি হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং এবং শেষ পর্যন্ত অ্যাড-ইনস। এইগুলো মিলিয়ে তৈরি হয়েছে মেনুবার। মেনুবার কোনগুলো আমরা অবশ্যই বুঝতে পেরেছি। মেনুবারের একটু নিচে দেখতে পাবো ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ এবং সর্বশেষ এডিটিং। এই 5টা মিলায়ে তৈরি হয়েছে রিবন বার। এটাকে আমরা বাংলায় গ্রুপও বলতে পারি। তাহলে যদি প্রশ্ন আসে এমএস ওয়ার্ডে হোম মেনুতে কতটি গ্রুপ রয়েছে, আমরা উত্তরে বলবো এমএস ওয়ার্ডে হোম মেনুতে মোট 5 প্রকারের গ্রুপ রয়েছে। সেগুলো কি কি? যথাক্রমে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল এবং এডিটিং। এরপরে এই যে গ্রুপ বা রিবন বার, এটার নিচে দেখতে পাচ্ছি একটা রোলার দেখা যাচ্ছে। আমরা সবাই রোলার নামেই এগুলোকে চিনি। এমএস ওয়ার্ডের রোলারের সংখ্যা কতটি? উত্তর হচ্ছে এমএস ওয়ার্ডে রোলারের সংখ্যা 2টি। নাম্বার 1 হরিজন্টাল রোলার, নাম্বার 2 ভার্টিক্যাল রোলার। আমরা জানি হরিজন্টাল মানে আড়াআড়িভাবে। তো আমাদের পেজের উপরে যেহেতু আড়াআড়িভাবে রোলারটি রয়েছে, সেক্ষেত্রে আমরা এটাকে হরিজন্টাল রোলার নামেই চিনে থাকব। এরপরে এমএস ওয়ার্ডে পেজের একেবারে বাম দিকে দেখতে পাচ্ছি আরেকটি রোলার রয়েছে। এই রোলারটি একটু লম্বালম্বিভাবে আছে। তো লম্বালম্বি ইংরাজি আমরা জানি ভার্টিক্যাল। সেক্ষেত্রে আমরা এই রোলারটিকে ভার্টিক্যাল রোলার নামেই চিনে থাকব। এরপরে পেজের একটু ডান দিকে দেখতে পাবো একটা বার দেখা যাচ্ছে। এরকম একটি বার পেজের নিচেও দেখা যায়। এটিকে এমএস ওয়ার্ডে স্ক্রল বার বলা হয়। এমএস ওয়ার্ডে স্ক্রল বারের সংখ্যা হচ্ছে 2টি। এমএস ওয়ার্ডে রোলারের সংখ্যা 2টি। এমএস ওয়ার্ডে স্ক্রল বারের সংখ্যাও 2টি। নাম্বার 1 এটার নাম হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার, যেটা পেজের ডান দিকে থাকে লম্বালম্বিভাবে, সেটাকে আমরা বলবো ভার্টিক্যাল স্ক্রল বার। এরপরে পেজের একটু নিচেই দেখতে পাচ্ছি একটা রোলার রয়েছে, সেটি আড়াআড়িভাবে রয়েছে, তাই এটাকে আমরা বলবো হরিজন্টাল স্ক্রল বার। এরপরে এই যে হরিজন্টাল স্ক্রল বারের নিচে দেখতে পাচ্ছি কিছু লেখা রয়েছে। লেখাগুলোকে যদি আমরা একটু ফোকাস করি তো সেখানে লেখা রয়েছে পেজ 1 অফ 1 ওয়ার্ড ইত্যাদি। এই যে পেজ 1 অফ 1 এই ওয়ার্ড, এইগুলো মিলায়ে এটাকে বলা হয় স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার এটার কাজ কি? এমএস ওয়ার্ডের পেজের স্ট্যাটাস সম্পর্কে আমাদের এই স্ট্যাটাস বারে নির্দেশ দেয় যে এখানে থাকতে পারে এমএস ওয়ার্ডে কতটি পেজ রয়েছে, এছাড়া এখানে থাকতে পারে এমএস ওয়ার্ডে কতটি ওয়ার্ড আমরা লিখতে পেরেছি। এরপরে ডান দিকে পেজটাকে বিভিন্ন ভিউতে দেখার জন্য পেজ ভিউ বাটন দেওয়া রয়েছে। এই পেজ ভিউ বাটনগুলোকে আমরা যদি ক্লিক করি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে পেজটাকে ভিউ করে দেখাবো।